আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত বাংলা বাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা আশা করি ভালো আছো। তোমরা যারা উপস্থিত আছো তোমাদেরকে এই করোনাকালে তোমাদেরকে ধন্যবাদ জানাই। আর যারা উপস্থিত হতে পারো নাই তোমরা তাদেরকে বলে দিবা তারা যেন যথাসময়ে মাদ্রাসায় এসে উপস্থিত হয়। আজকে তোমাদের ঘন্টা হচ্ছে কোরআন মাজিদ, তৃতীয় অধ্যায়, পঞ্চম পরিচ্ছেদ, আখলাক। আজকে তোমাদের পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে যেই সূরাটি পড়ানো হবে, যে অংশটি পড়ানো হবে, সেই সূরার নাম হচ্ছে সূরাতুন নাহল, 90 নং আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন এই 30 পারা 15 মধ্যে সূরা নাহলের 90 নং আয়াতে বলতেছেন, এই সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য সবচাইতে বেশি প্রয়োজন হচ্ছে ন্যায় বিচার, ন্যায় প্রতিষ্ঠা করা। এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করা প্রত্যেক মুমিন মুসলমানদের জন্য ফরজ। এই ন্যায় প্রতিষ্ঠার জন্যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন। যেমন সমাজে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, সমাজে শান্তি আনার জন্য ন্যায়পরায়ণতা অত্যন্ত জরুরি। এখানে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, যে আল্লাহ ন্যায়পরায়ণতা, সদাচরণ এবং আত্মীয় স্বজন এবং সৎকর্ম এবং সীমা লঙ্ঘনকারী থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদেরকে সতর্কবাণী দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপদেশ দিচ্ছেন, ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, যে সীমা লঙ্ঘনকারী তিনি তোমাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপদেশ দিচ্ছেন যাতে করে তোমরা শিক্ষা গ্রহণ করতে পারো। এই আয়াতের মূল কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন আদালত, যে আদালত রক্ষা করা প্রত্যেক মুমিনের জন্য ফরজ। যে আদালত রক্ষাকারী প্রত্যেক ব্যক্তি তার সম্মানের পাত্র হবে। সে ব্যক্তি সকলের নিকট প্রশংসিত, দুনিয়া ও আখিরাতে প্রত্যেক ব্যক্তির জন্য তার করণীয় হচ্ছে তার ব্যক্তিগত, পারিবারিক, রাষ্ট্রীয় এবং সামাজিক জীবনে প্রত্যেক কাজে কর্মে এবং সেটাকে বাস্তবায়ন করা। তাই আল্লাহ রাব্বুল আলামিন ন্যায়পরায়ণতা, আত্মীয় স্বজনের হক এর প্রতি সদাচরণ, অশ্লীল কাজ, বহির্ভূত কাজ, অন্যায় কাজ থেকে বিরত থাকা আদেশ করেন। আদালত, আমি প্রথমে বলেছিলাম যে আদেল রক্ষাকারী প্রত্যেক ব্যক্তির জন্য ফরজ। আদল বলা হয় অপরের প্রাপ্য এবং হক সমূহ প্রদান করা। আদল বলা হয় অপরের হক, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির উপর কিছু হক রয়েছে, সেই প্রদানের ক্ষেত্রে হকদারের মাঝে সেটা সমতা বিধান করা, প্রাপ্যটা বুঝিয়ে দেওয়া। দ্বিতীয় নম্বর হচ্ছে কারো মতে ধর্মের সকল বিষয় কাজ হতে বিরত থেকে সঠিক পথে অটল থাকাকে আদল বলে। ধর্মের অন্যায় অবিচার সকল বিষয় পরিহার করে সঠিক পথে পরিচালনা করাকে এ আদল বলে। আদলের ক্ষেত্রসমূহ,
আদলের বেশ কয়েকটি ক্ষেত্র রয়েছে, যেমন আল্লাহর সাথে আদল, মানুষের সাথে আদল। আল্লাহর সাথে আদল হচ্ছে ইবাদতে আল্লাহর গুণান্বিত হওয়া, আল্লাহ ব্যতীত অন্য কাউকে শরীক না করা, লা তুশরিকু বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করিবে না। ওয়াল ইহসান, মানুষের ক্ষেত্রে আদল, একজন মানুষ আরেক মানুষের ক্ষেত্রে সেটা হচ্ছে আদল। যে মানুষের ক্ষেত্রে আদল হচ্ছে প্রত্যেক হকদারের হক বুঝিয়ে দেওয়া। যেমন একজন ব্যক্তি আরেকজন ব্যক্তি থেকে কিছু টাকা ধার নিয়েছে, অথবা কোনো কিছু হাওলাত নিয়েছে, সেই মানুষের সেই জিনিসটা তার কাছে সময়মতো তাকে পৌঁছে দেওয়া। যেমন স্ত্রী সন্তানের ক্ষেত্রে আদল, স্ত্রী সন্তানের ক্ষেত্রে আদল হচ্ছে একে অপরের প্রতি প্রাধান্য না দেওয়া, এবং স্ত্রী এবং ছেলে সন্তানের প্রতি সবাইকে সমান চোখে দেখা। কথার ক্ষেত্রে আদল হচ্ছে, আর 4 নম্বর হচ্ছে কথার ক্ষেত্রে আদল হচ্ছে যে মিথ্যা সাক্ষী না দেওয়া, তার আদালতটা রক্ষা করা, আদালতটা রক্ষা করা, মিথ্যা সাক্ষী না দেওয়া। আর 5ম হচ্ছে আকীদার ক্ষেত্রে আদল। আর আকীদার ক্ষেত্রে আদল আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, যে আকীদার ক্ষেত্রে আদল হচ্ছে হক ও সত্য ভিন্ন অন্য কোনো আকীদা পোষণ না করা। তাই বলতে ওয়াল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ওয়া ইয়ানহা আনিল ফাহশা, অশ্লীল কথাবার্তা, পয়সা কথাবার্তা, খারাপ কথাবার্তা, নোংরামি কথাবার্তা, এই কথাবার্তা থেকে, এই ধ্যান ধারণা থেকে সদা সর্বদা পরিহার করতে হবে। আকীদার পোষণ না করা। যেমন আদল এর উপকারিতা, আদল সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন আদলের উপকারিতা। আদলের উপকারিতা। আদল 1 নম্বরে আদলকারী দুনিয়াতে ও আখিরাতে নিরাপদ থাকবে। আদলকারী দুনিয়াও আখিরাতে নিরাপদ থাকবে। 2 নম্বর হচ্ছে আদলকারীর রাজত্ব অটুট থাকবে। আদলকারীর রাজত্ব অটুট থাকবে, তা কখনো দুর্বৃত্ত হবে না। তার রাজত্ব সব সময় আল্লাহ রাব্বুল আলামিন, তার রাজত্ব অটুট থাকবে এবং তার ক্ষমতাটা বহাল থাকবে, এবং সে তার ক্ষমতা থেকে কখনো সেই পিছপা হবে না। আদলকারী সৃষ্টির পূর্বে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন। আল্লাহ তাআলা বলতেছেন যে ব্যক্তি এই আদলটা রক্ষা করবে, যে ব্যক্তি ন্যায়পরায়ণতা রক্ষা করবে, এই সৃষ্টির সন্তুষ্টির পূর্বে আল্লাহর সন্তুষ্টি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বরে বলতেছেন যে তার ক্ষতি থেকে পৃথিবীর সকল জীব নিরাপদ থাকবে।
যে ব্যক্তি আদল ন্যায়পরায়ণতাকারী সৃষ্টির জীব থেকে সে কি করবে? নিরাপদ থাকবে। ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদল জান্নাতে যাওয়ার একমাত্র পথ। যে ব্যক্তি ন্যায়পরায়ণতা রক্ষা করবে সে আখিরাতে জান্নাত লাভ করবে। এ প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আদলকারী যে আখিরাতে 60 শ্রেণীর লোক জান্নাতে যাবে। এটা থাকবে, ওটো থাকবে। ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কাল হাসরের ময়দানে যে 7 শ্রেণীর লোক আশে ছায়া নিচে চা পাবে, তার মধ্যে প্রথম শ্রেণীর লোক হচ্ছে আদলকারী, ন্যায়পরায়ণকারী। তো তোমরা আজকে যারা এসেছো তাদেরকে আগামী দিন সবাইকে আসার জন্য বলবা যে অনলাইনে ক্লাস চলতেছে, এবং আজকে আমাদের থেকে বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।